وبركاته ومغفرة. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. সদরে মোহতারাম, দিগার দিনদার ইমানদার মুত্তাকিন, এ ভারতের অন্তর্গত আসাম রাজ্যদিন কালাইন ভৈরবপুর ৪ নং জামে মসজিদের বাৎসরিক ওয়াজ মাহফিলের যিনি সম্মানিত সভাপতি, যিনি রফিকিয়া হাফিজিয়া কারিয়ানা মাদ্রাসার সম্মানিত প্রধান শিক্ষক হাফিজ কুতুবুদ্দিন সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, আজকের মাহফিলের সহসভাপতি হাফিজ আবুল হোসেন সাহেব ইমামত্র জামে মসজিদ মাহফিল আলোচনা করেছেন। আজকের মাহফিলের যিনি সম্মানিত বিশেষ অতিথি, আমার বড় ভাই সমতুল্য, যিনি ঢুপিরবন্দ মোহাম্মদিয়া সুন্নি মাদ্রাসার সম্মানিত সুপারিনটেন্ডেন্ট মাওলানা বিল্লাল উদ্দিন বিল্লালী সাহেব সহ মাহফিলে ওয়াজ করেছেন হাফেজ কারি মৌলানা সুফিয়ান আহমেদ সাহেব, হাফেজ কারি মৌলানা জহিরুল হক সাহেব, হযরত মাওলানা কারি হাসান উদ্দিন সাহেব, হাফেজ মুস্তাফ উদ্দিন সাহেব সহ মাহফিল ইন্তেজামিয়া কমিটি আজকের জান্নাতের বাগানের মধ্যে বসে আছেন। আমার দাড়িপাকা মুরব্বী বাবা সহ আলেম সমাজ বাবাজিরা, যুবক নৌজওয়ান ভাইয়েরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে মাইকের আওয়াজ যাচ্ছে আমার অবলা সরলা মা ও বোনেরা, সবার প্রতি আবারও সালাম দিচ্ছি। মোহাব্বতের আওয়াজে সালামের জবাব দিবেন। সবাই জবান খুলে পড়ি। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসার আগে একটু মোহাব্বতে সালামের জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা বলেন, আমরা এই জান্নাতের বাগানে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? তাহলে একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। এত মানুষের আলহামদুলিল্লাহর আওয়াজ যদি এটা হয় তাহলে বোঝা যায় বেজার। আসলে কি আপনারা খুশি? সবাই খুশি? একটু ডান হাত তুলে দেখান তো কারা কারা বেজার। বেজার আসলে আপনারা কি সবাই খুশি না বেজার? মোহাব্বতের আওয়াজে বলেন খুশি না বেজার? খুশি হলে আবার ডান হাত তুলবে। বিলাল ভাই একটা তাকবীর দিয়ে দাও। আমার ও বিলালি ভাই দেলাও একটা তাকবীর জোরে দেলাও। কোনা নিব বেটা? ও বিলালি ভাই তাকবীর, আল্লাহু তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত রিসালাত রাসূলুল্লাহ। জোরে বলেন মারহাবা। মারহাবা। আমরা খুশি না বেজার? খুশি। গভীর মনোযোগ দিবেন, নীরবতার সাথে আলোচনা শ্রবণ করবেন। আর ডাইনে বামে যাচ্ছি না। মাহফিল কমিটির ভাইয়েরা আমাকে একটা সাবজেক্ট লিপিবদ্ধ করে দিয়েছে যে আমি যেন শুহাদায়ে কারবালার উপরে একটু বয়ান করি। আলেম ওলামারা শুহাদায়ে কারবালার বয়ান অনেক করেছেন, কিন্তু আমি পাপী মুখে আপনাদের কাছে কি শুহাদায়ে কারবালার বয়ান করব জানি না। তবে আপনারা বলেন, আমরা যদি শুহাদায়ে কারবালার বয়ান আমরা মুহাব্বতের সাথে করি, ওই শুহাদায়ে কারবালার বয়ান আমরা ঈমানের সাথে গ্রহণ করার দরকার আছে না নাই? আল্লাহ কুরআনুল কারীমে বলেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আপনারা বলেন ঘোষণা একজন করেছে, তিনার নাম কি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, হাবিব আপনি তাদেরকে জানায়া দেন আমি আল্লাহ তাদের কাছে কোনো বিনিময় চাই না, আমি আল্লাহ তাদের কাছে কোনো কিছুর চাহিদা প্রকাশ করি না। তবে হ্যাঁ, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, যারা আপনার নিকটবর্তী আমি আল্লাহ তাদের কাছে আপনার নিকটবর্তীদের ভালোবাসা চাই। এবার সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনার কাছে জানতে চাই আপনার নিকটবর্তী কারা? আমার নবী ডাক দিয়ে বলেন, আমার নিকটবর্তী হলো আমার আহলে বায়াত। ইয়া রাসূলুল্লাহ, আপনার আহলে বায়াত কারা? তাদের পরিচয়টা জানতে চাই। যেহেতু কারবালার বয়াত, কারবালা এমনি এমনি হয় নাই। নবীর আহলে বায়াতের সদস্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের বিনিময়ে ওই কারবালার ময়দান প্রতিষ্ঠিত হয়েছে। এবার আপনারা মনোযোগের সাথে শুনবেন, কারবালার বয়ানের মধ্যে কেমন সুন্দর একটা ঘটনা রয়েছে।
থেকে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজি একদিন শীতের সকালবেলা নবীজি মসজিদে নববীর মধ্য থেকে বের হইলেন। আর বের হয়ে আমার নবীজি শীতের সকালবেলা কালো রঙের একটা পশমি চাদর আমার নবীজির শরীর মোবারকে মোড়ানো। আমার নবীজি ওই চাদর মোবারকটা শরীরের মধ্যে লাগাইয়া নবী আমার মা ফাতেমা জোহরার ঘর মোবারকের সামনে দিয়ে চলে যাচ্ছেন। এমন টাইমে আমার নবীজি মা ফাতেমার ঘরের সামনে দিয়ে যখন যায়, আপনারা বলেন মেয়ের বাড়ির সামনে দিয়ে বাবা যখন যায়, মেয়েটাকে দেখার জন্য বাবার মন টান চান করে কি করে না? আমার নূরের নবীজি রাহমাতুল লিল আলামিন নবীজি মা ফাতেমার ঘর মোবারকের সামনে দিয়ে যখন যায়, আমার নবীজি মা ফাতেমার কলিজার টুকরা দুইটা সন্তান হযরত ইমাম হাসান আর হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটু মায়া লাগা গেল। আমার নবীজি তাদেরকে দেখার জন্য তাদের হুজরা মোবারকে ঢুকেছে। এ যুবক ভাইরা, এ মুরব্বি বাবাজিরা, পর্দার অন্তরালের মা বোনেরা, ওই হাসান হুসাইনের পরিচয়টা যদি তোমাদেরকে দিতে চাই, আজকে তোমরা তো কষ্ট করে জান্নাতের বাগান মাহফিল শুনতেছো। এই জান্নাতের বাগান মাহফিল শোনার কারণে যুবকরা তোমরা একটা বিশ্বাস অন্তরে রাখবা, আমার আল্লাহ তোমাদেরকে জান্নাত প্রদান করবে। কিন্তু তুমি যদি কালাইনের বৈরবপুর থেকে তুমি যদি শিলচর যাইতে হয়, একা একা যাও না, তোমার সঙ্গে একজন বন্ধু বানায় তারে তোমার সাথী বানায় নাও। এবার তোমার মনে প্রশ্ন থাকতে পারে, হুজুর আমি তো জান্নাতের মধ্যে যাইতে চাই, আমরা ভারতের কালাইনের মুসলমানেরা আমরা সবাই তো জান্নাতে যাইতে চাই, কিন্তু আমরা জান্নাতের মধ্যে কার সঙ্গে থাকবো? আমার মুমিন মুসলমানের দলেরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী আমার ঘোষণা করতেছে, আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার নবী বলতেছে হাসান হুসাইন হইল জান্নাতের যুবকদের সরদার। এই যুবকেরা তোমরা যদি আজকের মাহফিলে তোমরা শেষ পর্যন্ত ইমাম হাসান হুসাইনের মহব্বতে বসতে পারো, তাহলে ইন্তেকাল করার পরে তোমরা জান্নাতে যার সঙ্গে থাকবা তিনি হইল ইমাম হাসান হুসাইন। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাতেমারে নয়নে মনি হযরত আলীর জান, মা ফাতেমার নয়নে মনি হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। দয়াল নবীর জবানে কারবালার বয়ানে, দয়াল নবীর জবানে কারবালার বয়ানে, আওলাদে রাসূল শহীদ হবে হাদিসে প্রমাণ, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে, ইমাম হোসেন শহীদ হলো কারবালার। ঈদের দিনে নতুন পোশাক পরলো সকলে, হাসান হোসেন কান্দে নানা পোশাক দাও বলে। ঈদের দিনে নতুন পোশাক পরলো সকলে, হাসান হোসেন কান্দে নানা পোশাক দাও বলে। দয়াল নবী করলো দোয়া, ও গো রব্বানা জান্নাত থেকে কুদরতের পোশাক পাঠাও না। লাল সবুজের সেই পোশাকে কারবালার ঈশান, লাল সবুজের সেই পোশাকে কারবালার ঈশান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। তাহলে যুবকেরা বলো, আমরা সবাই ইন্তেকালের পরে ইমাম হাসান হোসাইনের সদারতে জান্নাতে থাকতে চাই কি চাই না? আমার নবী মা ফাতেমার ঘর মোবারকের মধ্যে যখন ঢুকলেন, আমার নবীজি তাদেরকে সালাম প্রদান করলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আহলে বায়াত। আমার নবী যখন তাদেরকে সালাম দিলেন, নবী আমার দেখলেন আমার নবীজির সম্মুখে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু আগমন করতেছে, যিনি হইলেন ইসলামের চতুর্থ খলিফা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমার নবীর সামনে আসলেন, নবীর শরীর মোবারকের মধ্যে কালো রঙের যে চাদরটা ছিল, আমার নবীজি ওই চাদর মুবারকটাকে এভাবে মাথার উপরে মেলে দিলেন। নবীজি মাথার উপর চাদরটা দিয়া নবী আমার ডাক দিলেন, দাখালতু আলিয়ান, হযরত আলী তুমি চাদরের নিচে প্রবেশ করো। এবার হযরত মা ফাতেমা আসলেন, নবী আমার বললেন সুম্মা দাখালতু ফাতেমা, ও ফাতেমা তুমি চাদরের নিচে প্রবেশ করো। এবার হযরত ইমাম হাসান আসলেন, নবী আমার বলল সুম্মা দাখালতু হাসাইনা, হযরত ইমাম হাসান তুমি চাদরের নিচে ঢুকো। আমার নবী বললেন সুম্মা দাখালতু হুসাইনা, ও হুসাইন তুমি চাদরের নিচে প্রবেশ করো। আমার নবী রইলেন
মাঝখানে, হযরত আলী রইলেন ডাইনে, মা ফাতেমা রইলেন বামে, হযরত ইমাম হাসান রইলেন ডাইনে, হযরত ইমাম হোসেন রইল বামে। মাঝখানে নবী ডাইনে দুইজন, বামে দুইজন, হইল কয়জন? এই পাঁচজন। এরা হলো নবীর আহলে বায়াত। এই পাঁচজন একসাথে হইয়া আমার নবীজি আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, আল্লাহ আপনি এদেরকে কবুল করেন, এরা হলো আমার আহলে বায়াত। এমন টাইমে আমার নবীর একজন স্ত্রী মা ফাতেমার ঘরের মধ্যে ছিলেন। এবার ওই স্ত্রীটা ওই চাদরটাকে আলগি দিয়া চাদরের নিচে প্রবেশ করতেছে। আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবীজি যখন ওই চাদরের নিচে নবীর স্ত্রী প্রবেশ করতেছে, আমার নবী ডাক দিয়া কই, স্ত্রী তুমি তোমার জায়গায় সম্মানিত, আমার আহলে বায়াত আমার কাছে সম্মানিত, তুমি তোমার মতো থাকো, আমি তাদেরকে নিয়ে থাকি। আমার নবী যখন এই কথা বললেন রে বাবারা, হযরত নবীজির কলিজার টুকরা স্ত্রী বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এদের কেন এত সম্মান, এদের কেন এত মর্যাদা? আমার নবী বলে, আমার আলী হইল আমি নবীর এলেমের শহরের দরজা, এই জন্য আলীর মর্যাদা এত। আমার হাসান হোসেন হইল আমি নবীর জান্নাতের যুবকদের সরদারের, জান্নাতের জামিনদার, এই জন্য হযরত হাসান হোসেনের দাম এত। আমার মা ফাতেমা, আমার কন্যা ফাতেমা, উনি হইল আমার উম্মতের মধ্যে মহিলা যারা তাদেরকে জান্নাতে নেওয়ার জন্য তাবেদার, এই জন্য মা ফাতেমা তু জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার কাছে এত সম্মানিত। ও নবী গো, আপনি যে দোয়া করলেন আল্লাহ দোয়া কবুল করছে কিনা? আমার নবী কয়, হ্যাঁ হ্যাঁ, আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছেন। ও দুনিয়ার মুসলমান শুনে নাও, আল্লাহ বলেছেন ওয়া ইউতাহিরুকুম তাতহীরা, আল্লাহ তাদেরকে পবিত্র করেছেন, পবিত্রর চাইতে পবিত্র। আল্লাহ কেমনে পবিত্র করেছেন? আল্লাহ ঘোষণা করেছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। আপনারা বলেন ঘোষণা করেছেন একজন, তিনি কে? আমার আল্লাহ ঘোষণা করে, নবী গো, নিশ্চয় নিশ্চয় সকল প্রকার অপবিত্রতা আপনার আহলে বায়াতের কাছ থেকে সরাইয়া আমি আল্লাহ তাদেরকে সকল প্রকার পাঙ্কুরতা দূর করে আমি আল্লাহ তাদেরকে পবিত্র বানাইলাম। এবার একজন আশেক বলতেছেন, ও মনোবাই, পাকিতে পাঞ্জাতন, নিরাকারে নিরঞ্জন, এক বস্তুতে দুই রকম বুঝায়, শরীয়তের সতেক নাম, তরিকতের নাই মুকাম, হাকিকত বুঝিলে মারফত পাই, রে মনে পাগলা মনোরায়, ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়। এবার অনেকের মনে প্রশ্ন, হুজুর পাক পাঞ্জাতন মানে কি? এবার শোনো মুসলমান, পাক শব্দের অর্থ হলো পাক, পাক শব্দের অর্থ হলো পবিত্র, পাঞ্জা শব্দের অর্থ হলো পাঁচ, তন শব্দের অর্থ হলো দেহ, পাক পাঞ্জাতন শব্দের অর্থ হলো পবিত্র পাঁচটা দেহ। নবী চাদরের নিচে পবিত্র পাঁচটা দেহ ছিল। আমার নবী হযরত আলিমা ফাতেমা, ইমাম হাসান আর ইমাম হোসেন, এদেরকে আমার নবী পবিত্র পাক পাঞ্জাতন ঘোষণা করেছে। এবার শুনো রে, কেন কারবালার বয়ানটা দিলা? অন্তরের মধ্যে তো নবীর প্রেমের জয় গানটা লাগাইয়া দিলা। ও মুসলমানের দলেরা, কালাইনের বৈরবপুরের বাবাজিরা, এই জান্নাতের বাগানে বৈশা যদি তোমরা কারবালার মুহাব্বত অন্তরে নাও, আহলে বায়াতের ভালোবাসা অন্তরে প্রকাশ করো, একটা কথা বলতে পারবো, আমার নবী বলেছেন আমার আহলে বায়াত হইল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তির মতো, নূহ নবীর নৌকার মতো। যারা নূহ নবীর নৌকাতে উঠছে তারা বাইচা গেছে, আমার আহলে বায়াতকে যারা ভালোবাসবে তারাও বেঁচে যাবে। এবার আমার নবী রহমাতুল লিল আলামিন নবীজি মা ফাতেমার ঘর মোবারক থেকে যখন বাইর হইলেন, সাথে নবীর কলিজার টুকরা দুইজন নাতি হাসান হোসেনকে নিয়ে গেলেন। আমার নবী যখন হাসান হোসেনকে নিয়ে মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলেন, এবার আমার নবীজি হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে নবীজির ডান রান মোবারকের উপরে বসাইলেন, ইমাম হোসেনকে নবীজির বাম রান মোবারকের উপরে বসাইলেন। দুইজনকে একসাথে বসাইয়া আমার নবীজি এই দুইজনের একজনের গলা মোবারকের মধ্যে চুম্বন করতেছে, আরেকজনের ঠোঁট মোবারকের মধ্যে চুম্বন করতেছে। এবার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মসজিদে নববীর সামনে দিয়া যায়, উনি তাকে দেখতেছে নবীজি ইমাম হাসানের ঠোঁটের মধ্যে চুমা দিতেছে আর ইমাম হোসেনের গলা মোবারকে চুম্বন করতেছে, আর নবীজির চোখ মোবারক গুলা বায়া বায়া পানি পড়তাছে। আমার নবীজির কন্যা জগতের মা ফাতেমা আয়েশা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো,
ও মায়ার নবী গো, আপনার চোখ মুবারকে তো এমনে এমনে পানি আসে না, কেন কান্দেন, কেন কান্দেন নবী গো? আমার নবী ডাক দিয়া কয়, ফাতেমা আমি নবী তো এমনে এমনে কান্দি না। নবী কেন কান্না করেন? আমার নবী ডাক দিয়া কয়, ফাতেমা আমার আল্লাহ কিছুক্ষণ আগে হযরত জিবরাইল রে দিয়া খবর পাঠাইছে আমার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু রে এই কারবালার ময়দানে কুফাবাসীর মধ্যে আমার উম্মত দাবি করবে এমন কিছু উম্মতেরা যাদের মাথার মধ্যে পাগড়ি থাকবে, শরীরের মধ্যে জুব্বা থাকবে, মুখের মধ্যে দাড়ি থাকবে, আবার আমি নবীর উম্মত দাবি করবে, কিন্তু এরা আমার বংশ ইমাম হাসান রে বিস্ফান করে মারব। নবী গো, ও নবী গো, মাথায় পাগড়ি টুপি থাকবো, দাড়ি থাকবো, পাঞ্জাবি থাকবো, আবার আপনার উম্মতের মধ্যে এরা উম্মত দাবি করব। ও নবী আপনার নাতিরে মারব। নবী আপনার নাতিরে নাকি আপনার উম্মতের জান্নাতের জামিনদার, তাহলে আপনার উম্মতের জামিনদার ওয়ালা ওই হাসান রে কেন মারব? আমার নবী কয় একমাত্র মসনদের লোভে তারা আমার নাতির গলা মুবারকের মধ্যে ছুরি চালাইব, মসনদের লোভে তারা আমার নাতিরে মুখের মধ্যে বিষ পান করাইব। ঠিকই আমার নবীজি চোখ মুবারকের পানিগুলা ছাইরা কান্দে আর ডাক দিয়া কয়, হে ফাতেমা শুধু তারে বিষ পান করাইব না, আমি কেন ইমাম হুসাইনের গলার মধ্যে চুমা দেই জানুনি? ইয়া রাসূলুল্লাহ কেন চুমা দেন? আমার নবী কয়, ফাতেমা শোনে না, আমার হোসাইন রে কারবালার ময়দানের মধ্যে বিয়াক্কলের দলেরা, ওই বেঈমানের দলেরা আমার নাতির 1200 মতান্তরে 1250 চিঠি দিয়া কারবালায় নিয়ে যাইব। আমার নাতির গলা মুবারকের মধ্যে তারা ছুরি চালাইব, আমি দয়াল নবীজি সহ্য করতে পারবো না। নবী গো, এই জন্য নিয়ে আপনি তার গলা মুবারকের মধ্যে চুম্বন করতেছেন। আমার নবী কয়, হ্যাঁ রে ফাতেমা, আমি এই জন্য গলা মুবারকের মধ্যে চুম্বন করি। ও মায়ার নবী গো, নবী গো, নবী গো, আপনি আমার আল্লাহর কাছে একবার দোয়া করেন না, আমার আল্লাহ যেন এই দোয়াটা কবুল করে নেয়, আমার হোসাইনদের যেন কারবালার ময়দানে তারা কতল না করে দেয়। আমার নবী কয়, ফাতেমা রে, ও ফাতেমা আমি কেমনে দোয়া করতাম রে? আমার আল্লাহ তো বলছে আমার হুসাইন কারবালার ময়দানে যত ফোঁটা রক্ত মুবারক তার গলার মধ্যে তরবারি চালাইলে পড়ব, ওই প্রত্যেক ফোঁটা রক্ত মুবারকের বিনিময়ে আমার আল্লাহ আমি নবীর গুনাহগার উম্মতদেরকে জান্নাতি বানাইয়া দিব। হুসাইনেরই রক্তে গড়া আমাদের ইসলাম, হুসাইনেরই রক্তে গড়া আমাদের ইসলাম, ইসলামেরই জন্য তিনি দিয়ে গেলেন প্রাণ, বলেন ইসলামেরই জন্য তিনি দিয়ে গেলেন প্রাণ। আর ইসলাম জিন্দা হোতা হে হার কারবালা কি বাত, ইসলাম তো পরিপূর্ণ জিন্দা হয়েছে কারবালার পরে, কারণ কারবালার ময়দানে এজিদও নামাজ পড়ছে, ইমাম হুসাইনও নামাজ পড়ছে। ইমাম হুসাইন যদি আল্লাহর কসম 2 রাকাত নামাজ না পড়তো, মুসলমান এজিদের মতো নামাজ পড়তা। আর এ মুসলমান যে নবীর কলিজার টুকরারে আঘাত করছে, এরা যত নামাজ পড়ুক না কেন এদের নামাজ কবুল হবে না। এজন্য মুহাব্বতের আওয়াজে পড়ো, হুসাইনেরই রক্তে গড়া আমাদের ইসলাম, হুসাইনেরই রক্তে গড়া আমাদের ইসলাম, ইসলামেরই জন্য তিনি দিয়ে গেলেন প্রাণ, বলেন ইসলামেরই দিয়ে গেলেন প্রাণ। ইয়া হোসেন মারহাবা, ইয়া হোসেন মারহাবা, ইয়া হোসেন মারহাবা। কিরে বাবা, ইয়া হোসেন মারহাবা বলতে কষ্ট হবে? যার রক্ত মুবারকের বিনিময়ে ইসলাম জিন্দা হয়েছে তার ব্যাপারে মারহাবা বলতে কষ্ট হবে? তাহলে কারা কারা মারহাবা বলতে পারবা? ডান হাত তুলে দেখাও। এই 2টা হাতকে নবীর রঙের পতাকা বানাও, আর আমার সাথে আমি যখন ইয়া হোসেন বলবো তোমরা মারহাবা বলবা। ইয়া হোসেন মারহাবা, ইয়া হোসেন মারহাবা, ইয়া হোসেন মারহাবা, ইয়া হাসান মারহাবা, ইয়া হোসেন মারহাবা, ইয়া হোসেন মারহাবা, ইয়া হাসান মারহাবা,
হুসাইনের রক্তে গড়া আমাদের ইসলাম, হুসাইনের রক্তে গড়া আমাদের ইসলাম, ইসলামেরই জন্য তিনি দিয়ে গেলেন প্রাণ, বলেন ইসলামেরই জন্য তিনি দিয়ে গেলেন প্রাণ। এজিদি দলে নামাজে পড়ে কারবালার ময়দান, এজিদি দলে নামাজে পড়ে কারবালার ময়দান, হুসাইনের নামাজে পড়ে নবী ক্ষমা পেয়ে যায়, হুসাইনের নামাজ পড়ে উম্মত ক্ষমা পেয়ে যায়। বলো হুসাইনের রক্তে গড়া আমাদের ইসলাম, হুসাইনের রক্তে গড়া আমাদের ইসলাম, ইসলামেরই জন্য তিনি দিয়ে গেলেন প্রাণ। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহরমের 10 তারিখে কি গটাইলে রাব্বানা, কলিজা ফাটিয়া যায় গো শুনলে তাহার বর্ণনা। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার নবী ডাক দিয়ে কই ফাতেমা রে, ও ফাতেমা শোনো 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 রে, আমার হুসাইন কারবালার ময়দানে যত ফোঁটা রক্ত মুবারক মাটির মধ্যে পড়বে, আমি দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী আল্লাহর কাছে জিজ্ঞাসা করলাম, আমার আল্লাহ বলছে রে ফাতেমা, আমার হুসাইনের প্রত্যেকটা ফোঁটা রক্তের বিনিময়, আমার নাতির হুসাইনের রক্তের বিনিময় আমার লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মতরে জান্নাত দিব। আমার নবী এই দোয়া কইরা দিয়া গেছে রে বাবারা। এবার কেমনে ইমাম হাসান শাহাদাত হইল শুইনা নাও। ইমাম হাসান রে একবার না, ইমাম হাসান রে দুইবার না, ইমাম হাসান রে 6 থেকে 7 বার বিষ পান করাইছে, কিন্তু ইমাম হাসানের একবারও বিষ পান করানোর পরে তারা মারতে পারে নাই। ও নবীর নাতি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি দেখতে কেমন, আপনার পরিচয়টা জানতে চাই। আরে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলতেছে, ইমাম হাসানের নাভি থেকে মাথার তালু পর্যন্ত দেখতে একবারে আমার নবীর মতো দেখতে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন উনাকে দেখতে নাভি থেকে পায়ের তালু পর্যন্ত একেবারে আমার নূরের নবীজির মতো। ও হাসান, আপনারা এতবার বিষ পান করায় কেন আপনার বিষক্রিয়া মারতে পারে না? ইমাম হাসান বলে, যেই ঠোঁটের মধ্যে আমার নূরের নবী চুমু খাইছে রে, যেই নবী ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ওই নবীজি যেই ঠোঁটের মধ্যে চুমা খাইতে। আর বিষ্ণা রে, দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট জিনিস যদি আমার মুখে দাও, আমার বিষক্রিয়া আক্রমণ করবে না। ইমাম হাসান রে এতবার বিষ পান করানোর পরে যখন ইমাম হাসানের বিষ পান করানোর কারণে মারা যায় না, এবার সর্বশেষ ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষের মধ্যে সাদা রঙের নুরি পাথর তারা বাইটা ইমাম হাসানের বিষের মধ্যে দিয়া দিছে। ওই বিষটা যখন ইমাম হাসানের শরবতের সাথে দিয়া দিতে, ওই শরবত পান করার পরে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নানা কই একটা চিল্লানি দিয়া মাটির মধ্যে পড়ে গেছে। আর মনে করেন কালাইনের এই মাঠে ইমাম হাসান পড়ে গেছে বৈরব পড়ে। আর ওই দূরের একটা জায়গায় ইমাম হুসাইন ছিলেন। ইমাম হুসাইন ডাক দিয়া কয়, ওই জানি আমার ভাই ডাক দিল। এবার ওনার সাথে একজন সাফা নামক সাফা ইবনে মারওয়ান নামক একজন লোক ছিল। উনি ডাক দিয়া কয়, আপনার ভাই কেন ডাক দিবে? বলে, হ্যাঁ নিশ্চয়ই আমার ভাই ডাক দিয়েছে। বলে, আপনি বুঝলেন কেমনে? কয়, দুনিয়ার সন্তানেরা ব্যথা পাইলে মাগো কইয়া চিল্লানি দেয়, দুনিয়ার মানুষ ব্যথা পাইলে আল্লাহ গো কইয়া ডাক দেয়, কিন্তু আমাররা দুই ভাই এমন নানার পাগল, আমরা যখন ব্যথা পাই আমরা আমার নানারে স্মরণ করি। কারণ ওই নানা হইল আখিরি জামানার পয়গাম্বর নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই নবীজি। এই জন্য আমরা বারে বারে
ওই নবীরে নানা কইয়া ডাক দে। এবার ইমাম হুসাইন যখন ওই ইমাম হাসানের সামনে গেছে গো, ইমাম হাসানের সামনে যাওয়ার পরে লক্ষ্য করে দেখতেছি ইমাম হাসান একবারে মরুভূমির বাড়ির মধ্যে ঘোরাঘুরি করতেছে। হযরত ইমাম হুসাইন ডাক দিয়া কয়, ও ভাই আপনি কেন ঘোরাঘুরি করেন? বলে বিষক্রিয়া আমার এখন পর্যন্ত কষ্ট দিতেছে। ও ভাই আপনারে কে বিষ পান করাইবে একটা বার কি বলবেন নি? বলে আমার দুনিয়ার যে বিষ পান করা কেন বলতাম? বলে এখনই তার গর্দান আমি আলাদা করে দিব। ইমাম হাসান ডাক দিয়া কয়, ভাই জানো আপনি যদি এখন তাদের গর্দান আলাদা করে দেন, গুনাহগার উম্মতেরা দুনিয়াতে থাকবে, এদের ঈমানটা পরীক্ষা করার জন্য দুনিয়াতে কে আর থাকবে? তাদের ঈমান পরীক্ষা করবে কিভাবে? এই জন্য তাদেরকে এখন আপনি মাইরেন না। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা বারবার তাদের পরিচয়টা জানতে চায়। একজন কবি এটাকে সুরে সুরে সুন্দর করে লিখতেছে, আরে ও ভাই কহে একবার শুনি, আর কে তোমারে খাওয়াইল জহর নবীজির পরানি রে? বাইরে আমার সোনার চন্দ্রমণি, আকাশ কান্দে বাতাস কান্দে, কান্দে দরিয়ার পানি। ওরে দুই পুত্র হারাইয়া কান্দে জান্নাতে ফাতেমা জননী রে। বাইরে আমার সোনার চন্দ্রমণি, ও ভাই কবে একবার শুনি, আর কে তোমারে খাওয়াইল জহর নবীজির পরানি রে? বাইরে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে, ও জিবরাইল জিবরাইল যাও না রে চলিয়া, আর ৭০,০০০ ফেরেশতা আনো জানাজার লাগিয়া রে। বাইরে আমার সোনার চন্দ্রমণি। ইমাম হুসাইনের সঙ্গীরা দেখছে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজা পড়ার জন্য আসমানের ৭০,০০০ নূরের ফেরেশতা দুনিয়াতে আগমন করেছে। ও মুসলমান, আপনার আমার জানাজার মধ্যে কয়জন ফেরেশতা আসে আর দেখে কয়জন? কিন্তু ইমাম হুসাইনের জানাজা পড়ার জন্য ৭০,০০০ নূরের ফেরেশতা আগমন করেছে। মুসলমানের দল ইমাম হাসান শাহাদাত বরণ করলেন, কিন্তু বরণ করার আগে ইমাম হুসাইনের কাছে একটা ওসিয়ত করলেন। ও ভাইজান আপনার কাছে আমার একটা ওসিয়ত। বলে কি ওসিয়ত? আমার একজন সন্তান আছে যার নাম ইমাম কাসেম। ইমাম কাসেমকে আমি আপনার হাতে তুলে দিয়ে গেলাম। আপনি যখন কারবালার ময়দানে যাবেন, আপনি কারবালায় যাওয়ার আগে ইমাম কাসেমকে কারবালায় পাঠাইবেন, যেন ইমাম কাসেম আগে শাহাদাত বরণ করে। কেন গো ভাই? বলে ইমাম কাসেম যেন নবীর কাছে বলতে পারে নবীর নাতি ইমাম হুসাইনের গলা মোবারকে জিদ্দা ছুরি চালানোর আগে ইমাম কাসেম শাহাদাত বরণ করেছে। জানে মাইরা ফালাইবো, তবুও কারবালায় গেছে। বলে কেন? নবীর উম্মতের জন্য। জোরে বলেন না মারহাবা। ইমাম হুসাইনের কাছে ইমাম হাসান বারবার শুধু বলতেছে, ইমাম কাসেম কারবালার ময়দানে যাওয়ার সময় তার গলার মধ্যে আমি একটা কাগজ লিখে রাখছি, ওই কাগজটা আপনি খুইলা আপনি ইমাম হাসানের এই ওসিয়তটা পূরণ করে দিবেন। ও মুসলমান নবীর উম্মতের দলেরা, ঠিকই ইমাম কাসেম যখন কারবালার ময়দানে যাবে, এমন টাইমে ইমাম হুসাইন ইমাম কাসেমের গলার ওই কাগজটা খুলে লক্ষ্য করে দেখতেছে এটার মধ্যে লেখা, ও ভাই হুসাইন আমার সন্তান ইমাম কাসেমের সাথে আপনার মাইয়া হযরতে সকিনার বিবাহ দিয়া দিবেন, যেন এই দুইজনের বন্ধনটা সুন্দর আবদ্ধ থাকে। ওরে কারবালার ময়দানে সুন্দর একটা বিবাহ হইছে রে, কিন্তু ইমাম কাসেম বিবাহ হওয়ার সময় হযরতে সকিনার কাছে যায় নাই। বলে কেন যায় নাই? ইমাম কাসেম যাইয়া হযরতে সকিনার কাছে বলতেছে, সকিনা গো আমি কারবালার ময়দানে চলে যাই, স্ত্রী হিসেবে আমি তোমার মোহরানা আদায় করতে পারলাম না, তুমি
বলো না কোন জিনিসটা আদায় করলে তুমি তোমার মহরানার হক পাইবা। হযরত সকিনা বলে, ইমাম কাসেম কারবালার ময়দানে যাইয়া আপনি যখন শাহাদাতের পেয়ালা পান করবেন, আপনি যখন শাহাদাত হয়ে যাইবেন, ওই কারবালার ময়দানে শাহাদাত হওয়ার কারণে আল্লাহ আপনাকে জান্নাতে একটা মাকাম দান করব। আপনি শুধু আমারে বলেন, ওই মাকামে আপনি একা একা থাকবেন না, ওই মাকামে আপনি আমারে নিয়ে একসাথে থাকবেন। এই এলাকার মা বোনেরা মনোযোগ দিয়ে শোনো রে মা, তোমরা তো অনেকে মা বোনেরা স্বামীদেরকে কষ্ট দাও, তোমরা তো মা বোনেরা অনেকে স্বামীর কথার উপর দিয়ে কথা বলো। এ মুরব্বীরা, এ যুবকেরা, তোমরা যারা বিবাহ করেছ, তোমাদের স্ত্রী আর হযরত ইমাম কাসেমের স্ত্রীর সাথে পার্থক্যটা দেখো। তোমার স্ত্রী তোমার মুখে মুখে তর্ক করে, দুনিয়ার সাধারণ স্ত্রী স্বামীর উপর দিয়ে কথা বলে, দুনিয়ার স্ত্রী স্বামীর কাছে আজকে এটা চাই কালকে ওইটা চাই, দুনিয়ার স্ত্রীরা স্বামীর কাছে বিভিন্ন আবদারের কোনো অভাব নাই। আর ইমাম কাসেমের স্ত্রী কয়, আপনি চলে যাবেন অসুবিধা নাই, আপনি শুধু আমার ওয়াদা দেন, আপনি জান্নাতে গেলে আপনার সাথে আমার জান্নাতে রাখবেন নি। বাজানো ও আমার ভারতের আসাম রাজ্যের কালাইনের ভৈরবপুর এলাকার বাবাজিরা, পর্দার অন্তরালের মা বোনেরা, হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই বিবাহ করাইয়া উনি কারবালার ময়দানে রওনা করলেন, ইমাম হোসেনের সাথে ওনার ছেলে হযরত জয়নুল আবেদিন আছে। যাইতে 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 কারবালার ময়দানের মধ্যে যখন প্রবেশ করলেন, ওই কুফার ময়দানে যাওয়ার আগে কারবালার ময়দানে যখন প্রবেশ করলেন, প্রবেশ করার সাথে সাথে ইমাম হোসেন তাবু বানানোর জন্য হাতের মধ্যে একটা তরবারি নিয়া হযরত জয়নুল আবেদিন নিয়ে যখন রওনা করলেন, রওনা কইরা ওই তরবারি দিয়া হযরত ইমাম হোসেন যখন খেজুর গাছের ডালের মধ্যে আঘাত করলো, খেজুর গাছের ডালে কোনো কষ থাকে না, খেজুর গাছের ডাল থেকে কোনো কষ বাহির হয় না, কিন্তু ইমাম হোসেন যখন কারবালার ময়দানের মধ্যে যাইয়া খেজুর গাছের ডালের মধ্যে কোপ দিলেন, লক্ষ্য করে দেখলেন খেজুর গাছের ডাল দ্বারা রক্ত বের হচ্ছে। যখন ওই ডাল আইনা ওই জায়গার মধ্যে মরুভূমির মধ্যে আঘাত করলেন, মাটির মধ্যে, লক্ষ্য করে দেখলেন মাটির মধ্য থেকে রক্ত বাহির হয়। হযরতে জয়নুল আবেদিন জিজ্ঞাসা করতেছে, হে আব্বাজান, আপনার কাছে জানতে চাই এই রক্তগুলা কেন বাহির হয়? হযরত ইমাম হোসেন ডাক দিয়া কয়, হে জয়নুল আবেদিন শোনো, আমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলেছে, যখন আমি কারবালার ময়দানে আসব ওই জায়গার পরিস্থিতি পরিবর্তন হয়ে যাবে। এই জন্য রে কারবালার ময়দানে রক্তগুলা দেখা যায়, আমরা মনে হয় কারবালার ময়দানে চলে এসেছি। হে জগৎবাসীরা শুনো রে, শুনো রে, শুনো, আমার দয়াল নবীর কলিজার টুকরা নাতি যখন কারবালার ময়দানে যুদ্ধ করার জন্য যাবে, তার আগে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন সন্তান, যার নাম হইল হযরতে দুধের শিশু আলী আসগর, ওনারে না হাতের মধ্যে নিয়া ইমাম হোসেনের স্ত্রী হযরত সাহারা বানু আয়েশা ডাক দিয়া কয়, হোসেন, আমার আসগর তো পানির পিপাসার মধ্যে মারা যাচ্ছে, আসগরকে একটু ফুরাত নদীর পানি আইনা আপনি আহার করে দেন না। যখন আসগরের জন্য পানির জন্য কথা বললেন, ইমাম হোসেনের জিহ্বাটা হযরত আলী আসগরের মুখের মধ্যে ঢুকিয়ে দিলেন, ওই জিহ্বাও শুকনা হয়ে গেছে, ওই জিহ্বার মধ্য থেকে কোনো পানি আসতেছে না। এবার হযরত ইমাম আলী আসগরকে নিয়ে যখন ফুরাত নদীর পারে গেলেন, ওই আজিদের দলেরা হযরত আলী আসগরের বুকের মধ্যে তীর মেরে দিছে। হযরত আলী আসগর দুনিয়া থেকে জান্নাতের পানি পান করে চলে গেছে। ইমাম হোসেন কারবালার ময়দানের আগে বৃহস্পতিবার দিবাগত রাত্রবেলা হযরতে সাহারা বানু নিজের স্ত্রী, ওই স্ত্রীর বুকের মধ্যে হযরত স্ত্রীর ইমাম হোসেনের স্ত্রীর ডান্ডানের মধ্যে মাথাটা রেখে উনি যখন ঘুমাইলেন, কোরআন তেলাওয়াত করতেছে, ডাক দিয়ে কয়, সাহারা বানু, ও সাহারা বানু, আমি হঠাৎ করে কোরআন তেলাওয়াত করতে করতে যখন ঘুমায়া গেলাম, আমি ঘুমের ঘরে স্বপ্নে দেখলাম রে, আমারে কে জানি আইসা ডাকতেছে, হোসেন তাড়াতাড়ি তুমি কারবালার ময়দান থেকে জান্নাতের দিকে আগমন করো। হযরত হোসেন জিজ্ঞাসা করলেন, কে তিনি, কে তিনি? আমি দেখলাম জান্নাতের মধ্যে একসাথে বসে আছে, একদিকে আমার নবী, আরেকদিকে আমার মা ফাতেমা, আরেকদিকে হযরত মাওলা আলী, আরেকদিকে হযরত ইমাম হাসান আমার ভাইজান, ওনারা তিনজন চারজন একসাথে বসে আছে। তাদের সামনে জান্নাতি খাবারগুলা নিয়ে তারা যখন বসে রইলেন, আমি জিজ্ঞাসা করলাম, হে মা, হে নানা, হে আব্বাজান, হে ভাইজান, আপনারা কেন জান্নাতের খাবারগুলা খান
না। তারা বলছে এই খাবারের মালিক হইল 5 জন, আমরা 4 জন তো খাবার খাইতে পারবো না। হুসাইন তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি জান্নাতের মধ্যে আসো, আমরা একসাথে একই দস্তরখানায় খাবারগুলা খাবো। এ মুমিন মুসলমানের দলেরা ইমাম হুসাইন পরের দিন সকালবেলা কারবালার ময়দানে রওনা করলেন। যুদ্ধ করতে 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 লক্ষ্য করে দেখলেন ওই ইয়াজিদের দলের ইমাম হুসাইনের গলা মুবারকে ছুরি চালাইবো। ইমাম হুসাইনের দুলদুল গোড়ার পায়ের মধ্যে তীর মেরে দিছে। ওই তীরটা যখন মারছে রে বাবারা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঘুমাতিতে পড়ে গেলেন। এবার ওই ইয়াজিদের দলেরা ইবনে জিয়াদ নামক একজন লোক ইমাম হুসাইনের বুক মুবারকের উপরে বৈশা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে এমন ভাবে দুনিয়ার জমিনের মধ্যে আঘাত করতে লাগলেন। ইমাম হুসাইন কই এই বুকের মধ্যে তোমরা বইসো না, কারণ এই বুকের মধ্যে আমার নবী সব সময় আদর করেছে, আমার নবী বুক লাগাইয়া আমি ইমাম হুসাইনকে আদর করেছে। ইমাম হুসাইন বারবার বারবার যখন এই কথা বললেন, ইমাম হুসাইন বলে তোমরা আমার গলার মধ্যে ছুরি চালাও। ওনাকে বারবার কতল করার চেষ্টা করে, কিন্তু ছুরি দ্বারা ইমাম হুসাইনকে মারতে পারতেছে না। এ কারবালার ময়দানে কেন মারতে পারে না? ডাক দিয়া কয় কারণ আমার নবীজি ছোটবেলায় আমার গলার মধ্যে দিনে রাতে চুম্বন করেছে, এই জন্য তোমরা আমার গলা কাটতে পারতেছ না। বলে আমার 2 রাকাত নামাজের সুযোগ দাও, তারপর তোমরা আমার গর্দানের পেছনের অংশ দ্বারা কাটতে পারবে। ইমাম হুসাইন কারবালার ময়দানের মধ্যে 2 রাকাত নামাজের নিয়ত করলেন, 1 রাকাত নামাজ পড়লেন। দ্বিতীয় রাকাতের যখন একটা সেজদা দিলেন, ইবনে জিয়াদের মারওয়ান ইবনে আওয়া নামক একজন লোক ডাক দিয়ে বলতেছে এ জিয়াদের দলেরা, এই ইয়াজিদ বাহিনীরা হুসাইন যদি আরেকটা সেজদা দেয়, আল্লাহর কসম হুসাইনের তরবারির আগা থেকে কেউ বাঁচতে পারবে না। বলে কেন রে কেন? কারণ মুসলমানের ধনী হলো আল্লাহু আকবার, মুসলমানের সবচাইতে শ্রেষ্ঠ সম্পদ হলো আল্লাহু আকবার। মুসলমান যদি আল্লাহু আকবার বলে মাঠে নামে, আল্লাহর কসম মুসলমানদেরকে কেউ দাবাইয়া রাখতে পারবে না। মুসলমানের দল কিন্তু অনস্বীকার্য ভাবে ইসলামের জন্য ছাড়া অন্য কোন বিষয়ে কারোর সাথে মারামারি করা যাবে না, দ্বন্দ্ব করা যাবে না। কোন হিন্দু বলেন, সনাতন ধর্মাবলম্বী বলেন, এদের সাথে কখনো ঝগড়া করবেন না। আমার নবী বলেছে তোমরা তোমাদের ধর্ম নিয়ে থাকবে, যার যার ধর্ম তার কাছে বড় মর্যাদাবান, এদের ধর্মকে তোমরা ঘৃণা করবে না, তবে তোমরা তোমাদের ধর্মটাকে ভালোভাবে পালন করবা, এদের সাথে কোনোদিন কোনো দ্বন্দ্বের মধ্যে যাবে না। তবে মুসলমান একটা কথা মনে রাখবা, ইসলাম ধর্মের উপর আঘাত আসলে কোন মুসলমান কোনোদিন ঘরে বসে থাকবে না। হুসাইন ডাক দিয়া বলতেছে আমি যখন নামাজ পড়লাম রে, নামাজ পড়ার পরবর্তী সময়ে তারা আমারে পরিপূর্ণ নামাজ পড়তে দেয় নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর 3টা সেজদা দিয়েছে, একটা সেজদা বাকি ছিল। ইমাম হুসাইনের গর্দানের মধ্যে তাড়াতাড়ি ছুরি চালাইয়া দিছে। আর শুধু ছুরি চালায় নাই, ছুরি চালাইয়া গর্দান আলাদা পড়ে আছে, দেহটা আলাদা পড়ে আছে। মতান্তরে ইমাম হুসাইনের বুক মুবারকের মধ্যে তীর মারতে 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 বুকটারে ঝাঁঝরা করে ফেলেছে। শোনো রে, মা ফাতেমা দুনিয়াতে থাকা অবস্থায় আমার নবী এই কল্লা কাটার ঘটনা যখন বললেন, আমার নবীজিরে মা ফাতেমা ডাক দিয়া কয় নবী গো, দুনিয়া থেকে যাওয়ার আগে মাত্র 2 রাকাত নামাজ আদায় করবে হুসাইন, পরিপূর্ণ পড়তে দিবে না। আপনি আমার আল্লাহরে বলেন না আমার হুসাইন যেন বাকি একটা সেজদা দেওয়ার পরে তার কল্লাটা আলাদা করে। আমার নবী ডাক দিয়া কয় এ ফাতেমা শোনো রে, আমার হুসাইনে 3টা সেজদা দিব দুনিয়ায়, আরেকটা সেজদা দিব জান্নাতের মধ্যে। নবী গো নবী গো নবী গো, আরেকটা সেজদা জান্নাতে কেন দিব? আমার নবী ডাক দিয়া কয় ফাতেমা রে, আমার হুসাইন যখন জান্নাতের মধ্যে আরেকটা সেজদা দিব, আল্লাহর কুদরতি কদমে দিব, আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়া আমার হুসাইন মাথা উঠাইবে না, মাথা উঠাইবে না। নবী গো কেন 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 গো? আমার নবী ডাক দিয়া কয় আমার হুসাইন ওই জায়গার মধ্যে থাইকা যতক্ষণ পর্যন্ত আমার গুনাহগার লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতরে আল্লাহ জান্নাত না দিব, আমার হুসাইন জান্নাতের মধ্যে মাথা উঠাইবে না। এ মুসলমান, যেই হুসাইন আপনার জন্য আমার জন্য ওনার সেজদা দিবে, মাথা উঠাইবে না, যেই হুসাইন ওনার নিজের জীবন দিয়া দিল, আপনারা বলেন ওই হুসাইনের ভালোবাসা, ওই হুসাইনের মুহাব্বত আমরা সবার অন্তরে আছে না নাই? আর কার অন্তরে আছে? ডান হাত তুলে একবার বলেন ইয়া হুসাইন, আরেকবার বলেন ইয়া হুসাইন, আরেকবার বলেন ইয়া হুসাইন।